প্রকৃতপক্ষে আদম আলাইহিসসালামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। আমি তোমাদের জন্য অতি জীবিকা নির্বাহের উপকরণসমূহ সৃষ্টি করেছি, তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি, বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য এক জীবন হিসাবে বর্ণনা করেছেন। প্রকৃতপক্ষে আপনি যত বেশি কোরআন অধ্যয়ন করবেন, আল্লাহ বর্ণনা করছেন কিভাবে তিনি উট সৃষ্টি করেছেন, কেমন অপরূপ সুন্দর করে তিনি পাহাড় সৃষ্টি করেছেন, আকাশ, গাছপালা, আমাদের খাবার দাবার, তিনি ফলের উপর আবরণ সৃষ্টি করেছেন। অন্য কথায় আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি, তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহের উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। কোরআন মজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজি বর্ণনা করার উদ্দেশ্য হলো আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে যদি এই পৃথিবীর নিয়ামত রাজি এত সুন্দর হয়, তাহলে আমাদের আদি গৃহ জান্নাতের নিয়ামত রাজি না যেন কত সুন্দর। এটা আপনাকে জান্নাতের কথা স্মরণ